সন্তান যে বাপ নিজের সন্তানকে বলে আব্বার লাগে এক প্যাকেট বিড়ি লইয়াও, ওইটা বাপ বলেন? ওইটা বাপ? আপনি তো বাপ না হলেই ভালো ছিল। যেই বাবা তার সন্তানের সামনে কথা বলতেই গালি দেয়, গালি ছাড়া কথা বলে না, আপনি বাপ। আপনি আপনার সন্তানের বাবা না হলেই তো ভালো ছিল। আপনি তো আপনার সন্তানকে সম্পূর্ণভাবে বদ আখলাক বানায় দিন। এই জন্য আমি দিবানিশি বলি বাজান, যে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা চিক্কেরা কান্দা, ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল, ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল, ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে, আমার সন্তান তো নামাজ পড়ে না, আমার মেয়ে তো নামাজ পড়ে না। আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে। আজ কোনো পেরেশানি নেই। বাবার চোখের সামনে, দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে, হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুতে এরম বেদফ এগুলারে দেখতে বুঝলা তার বেড়ি বাইর হয়। হ্যাঁ, আর এই অপদার্থ স্বামী এটা হজম করে। তোরে জামাই হইতে বললো কে বেড়া? আত্মমর্যাদা যার নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছিলেন যে আল্লাহর কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোনো ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে, আমি সাথে সাথে তার গর্দান ফেলে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি শুনে এই কথা বললেন, সাদ তোমার আত্মমর্যাদা যদি এরকম হয়, আমি মুহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি। এরপরে বললেন, সাদ আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি। আমার আল্লাহ এমন অশ্লীল এমন বেহায়াকে এক বিন্দুও রহম করবে না, এক বিন্দু ছাড় দিবে না। যুবক, প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে। ভাত খানার নাম জিন্দিগি মনে করো না। হ্যাঁ, সারাদিনে ভাত কতটি খাও আর টুটু টুটু করে ঘোরো ঘোরো, অসুবিধা কি? হ্যাঁ, এটারই জিন্দিগি ভেবো না। জীবন মানে মোবাইল একটা, জীবন মানে একটা মোটরসাইকেল, হ্যাঁ, জীবন মানে সিবা ফ্যান, জিন্দিগি মানে এই মাথা চুল এগুলারে শয়তানের মতো কাটা, এগুলো জীবন কয়, এগুলারে জিন্দিগি বলে? বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে? মোটরসাইকেল, মোবাইল, সিবা ফ্যান, টুটু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে, তুমি পিছে পিছে সামারের মতো, হ্যাঁ, ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো, অপদার্থ কোথাকার। এটা কোনো জিন্দিগি হইল? এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা। কয় নারী দিয়ে তুমি চলবা? হ্যাঁ, কয়জন বেড়ি দরকার? কথা বলেন না। একটা ছেলের কয়টা বেড়ি দরকার? আস্তাগফিরুল্লাহ। গুনার মধ্যে ডুবে গেছে, নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা, অশ্লীলতার মধ্যে ডুবে গেছে। মার খবর নাই, বাবার খবর নাই, স্বামীর খবর নাই, কারো কোনো হায়া লজ্জা নাই। মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে, একটার পর একটা পাউডার, সুনু, জামা কাপড় বদলাইতেছে। আর বাজারে বাজারে একদিন কিনে জুতা, আরেকদিন কিনে বদনা, আরেকদিন কিনে জামা, যে একটা একটা করে করে আলগা আলগা কিনে। এক লগে কিনতো না, কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল। এক দোকান থেকে কোনো খরচা করে না, এক দোকান থেকে খরচা করলে 1 ঘন্টা লাগাইয়া যে পাউডার তৈরি গেছে, এটা যদি কমপক্ষে
30টা দোয়ানে না দেখাইতে আরে তো খরচা উঠাইয়ে না, একটা খরচ আছে না, পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপের একটা খরচ আছে, তো এই খরচাও তো উঠাইতে হইব। হ্যাঁ বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার মাকে জিজ্ঞেস করেন, আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, কারে দেখাও? তোরে যারা দেখে ওরা তো দুশ্চরিত্র লম্পট, আরে মুত্তা ফানি লয় না, দুর্গন্ধওয়ালা যাদের ফ্যান এরম অসভ্য, এতে দেখতে লাভটা কিতা? কথা বলেন না কেন? কোন ভালো মানুষ দেখে? কোন নামাজি লোক দেখে কোনদিন? কথা বলেন। কোন বেহায়া নারীকে কোন নামাজি দেখে কোনদিন? আর যে দেখে তার কলিজাটার, যেই যুবক কোনো বেপর্দা নারীরে দেখে, দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে, এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে, এটার আল্ট্রা রিপোর্ট করা বাইর করা হোক। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট যদি বের করা হয়, তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি। উপভোগের কল্পনা ছাড়া, জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল? এটাই তো রিপোর্ট আইব, ঠিক কি না বলেন? কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলেন বান্দা, হাসরের দিন আমি রব্বুল আলামিন দিলের প্রতিটা গোপন কল্পনা, অন্তরের প্রতিটি শব্দ, অন্তরের প্রতিটি আকাঙ্ক্ষা, অন্তরের প্রতিটি কল্পনা কি ছিল তোমার, এটাও আমি হাসরের ময়দানে খুলে দেব, এটাও খুলে দেব। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন দিলের ভেতরে যা ছিল তাও প্রকাশ পাবে। এখন না কেউ জানে না, সেদিন মাওলা দেখাবে, শুধু মুখের শব্দ না, দিলের কল্পনাও। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের বাবা ভাইদেরকে বুঝ দান করেন, মার স্ত্রী কন্যাদেরকে বুঝ দান করেন। আমার বাপ স্রোতের মতো, স্রোতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাষায় দিলাম, ভাষায় দিলাম। আহা আহ আমার বড় ভাই, আমার বড় ভাই একবার ক্লাস 8-এ পড়ার সময়, আমার মা বলছে, ক্লাস 8-এ পড়ার সময় বন্ধুদের সাথে একবার 1.5 মাস পড়ালেখা বন্ধ রাখছে, দুষ্টামি করে পড়ে নাই, মাদ্রাসায় পড়তো। আমার মা বলছে, গফুত আমি একটানা 1.5 মাস, আল্লাহর কসম ফুত, আমি রাতকে রাত, সারাটা রাত সেজদার মধ্যে পড়া শুধু কাঁদছি আর কাঁদছি, যে হায় মাওলা, আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তো আমার বংশই শেষ হয়ে যাবে। মা বলছে 1.5 মাস পরে কয় তোর বড় ভাই আইসা মার কাছে একদিন বলছে, মা আমি নোয়াখালী লক্ষ্মীপুর দূরে, অনেক দূরে, মা আমি ওইখানে পড়তে যাব। এর পরে যে গেছে মাদ্রাসায়, এরপরে আর কোনোদিন উলট পালট হয় নাই, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন হয়েছে, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি। আমার বড় ভাই টাইটেলে কামেলে ধামতি আলিয়া মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে 1 নাম্বার স্টুডেন্ট। তো আমি বলার উদ্দেশ্য হইল, মার চোখের পানি, মার চোখের পানি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মার চোখের পানি। কথা বলেন না, কার চোখের পানি? 10 বছরের সন্তানকে মা যেদিন বুঝাই দিছে, সন্তান আমার জান চলে যাবে, মিথ্যা বলবা না, সেই সন্তানের বরকতে, সন্তান নিজেও মার বরকতে, সন্তানও আল্লাহর ওলি হইছে, ওই 10 বছরের সন্তানের উসিলায় ওই জামানার ডাকাতরাও আল্লাহর ওলি হয়ে গেছে। এটা কার শিক্ষা ছিল? মা, মার বরকত। উদি পণ্ডিত এসেই উনার ভাষায় বর্ণনা করছে, উনি কিতাবের এবারতে আছে, উনি বলেন, ওই আব্দুল্লাহ ইবনে সালাম, আমি এসে প্রথম কিছুক্ষণ মুহাম্মদের দিকে তাকালাম, ফানাযারতু ইলাইহি, আমার নজর মুহাম্মদের দিকে পড়ল, মুহাম্মদের নজর আমার দিকে পড়ল। এই নজরের চাহনি, এই চোখের চোখাচোখি, আমি শুধু দেখলাম, তিনিও আমাকে দেখলেন, শুধু চেহারার দিকে তাকিয়ে নজরেই
আমার বুঝে আসছে, ফাআলিমতু, আমি বুঝে ফেললাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এটা কোনো মিথ্যুকের চেহারা না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর কিছুই জিগায় নাই, কিসের ইন্টারভিউ আর কিছুই জিগায়, চেহারাই বলে দিছে এই পবিত্র চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এজন্য বাজান, নজর বড় দাম। নজর, এই চোখের চাহনি, এটা মানুষের কলিজার ভেতরে গিয়ে আসর করে, প্রভাব ফেলে। এজন্য দেখবেন এই নজরের দুই দিক, দোনো দিক কল্পনা করেন, আপনারাও ভাবেন, ছেলেরাও ভাবেন, সবাই বুঝবেন এটা। এই নজর যখন কোনো ভিন্ন মহিলার দিকে পড়ে, ভিন নারী, রাস্তার কোনো মহিলা, বেগানা কোনো মহিলা, বেপর্দা কোনো মহিলা, যখনই তার দিকে নজর পড়ে, পলকের ভিতরেই, মিনিটের ভিতরেই পুরা দেহের ভেতরে আলাদা অনুভূতি তৈরি হয় কি না বলেন? তাহলে বোঝা গেল এই নজর এমন পাওয়ারফুল, এই নজর মিনিটের ভিতরে যুবকের ভেতরটা তোলপাড় করে ফেলে। তখন তার ভিতরে গুনার কল্পনা জাগে, ওই মহিলাকে, মেয়েকে নিয়ে অশ্লীল ধ্যান কল্পনা আসে কিনা, কথা বলেন? তখন সে সাথে সাথে তাকে নিয়ে বাজে কল্পনা করে। তাহলে এই যে তার ভিতরে, তার শরীরে এই পরিবর্তনটা করলো, এটা প্রথম কে করলো? এই নজর। কিসে বলেন না? তাহলে বোঝা গেল নজর যদি ভিন্ন মহিলার দিকে পড়লে, যুবকের শরীরে, মানুষের শরীরে যদি পরিবর্তন হয়, আলাদা নতুন অনুভূতি জাগে, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহওয়ালার নজরও কারো উপরে পড়লে তার ভেতরে এরকম নেক কাজের তোলপাড় তৈরি হয়। এটা উভয় দিকে কাজ করে। নজর গুনার দিকেও যেমন কাজ করে, নেকের দিকেও কাজ করে। এজন্য বাপ, এই যে আমরা, আমাদের সন্তানরা কেন গুনার থেকে বাঁচতে পারে না? কারণ তাদের নজর তারা 24 ঘন্টা গুনার দিকে আবদ্ধ করে ফেলছে। এই মোবাইল, এই নর্তকী, এই উলঙ্গপনা, এই নাচ গান, এটার মধ্যে তার চোখকে সে আবদ্ধ করে ফেলছে, যার কারণে তার পুরাটা দেহ এখন আর ওই নজরের অনুসারী হয়ে, তাবে হইয়া, তাকে আর ভালো কাজের কথা জাগায়ও না। তার ভিতরে আর কোনো নেক কাজের কোনো অনুভূতি জাগে না, কারণ এই শরীর পুরা অবশ হয়ে গেছে গুনার উপরে। যার কারণে এত বড় মসজিদে 6টা 8টা হরন দিয়া আজান হয়, কিন্তু নাফরমান সন্তানের কানে ঢোকে না। কেন ঢোকে না বাজান? কেন ঢোকে না? কেন তার কলিজার ভিতরে কোনো অনুভূতি জাগে না? চা দোকানদার, তার চোখের সামনে মসজিদ, তারই নজরের সামনে মসজিদ, তার দোকানের সামনে দিয়ে মানুষে মসজিদে যায়, তার দোকান থেকে বের হয়ে, মসজিদে থেকে বের হয়ে মানুষ তার দোকানে চা খায়, কিন্তু তার কলিজাটার ভিতরে একটা বারো মনেও আসে না, আমারও তো সেজদা করা দরকার, আমারও তো একটা সেজদা দরকার। হায় হায়, আমার নামাজের সময় হবে কোন দিন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভুলে যেও না। আমি আল্লাহকে ভুলতে ভুলতে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই নিজের থেকে ভুলায় দেব। আমি আল্লাহকে ভুলতে ভুলতে, সেজদা না করতে করতে, আমি মাওলার গোলামি না করতে করতে, একদিন তুমি যে মুসলমান এটাই ভুলে যাবা। একদিন তোমাকে যে কবরে যেতে হবে এটাই তুমি ভুলে যাবা।
একদিন তোমার যে আখিরাত আছে এটাই ভুলে যাবা, আর মনেও হবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, দুনিয়ার মধ্যে মানুষ কথার কথায় অনেক সময় রাগ করে বলে, এমন ফিডা দিমু তোর বাপের নাম বুলাই দিমু। ঠিক কিনা বলেন? এমন ফিডা ফিটমু 14 গোষ্ঠীর নাম আর মনে থাকতো না। আল্লাহ তাআলা তখন বলে, আল্লাহও যেন বলে, নাফরমান এমন বলা ভুলবি, আমারে ভুলছ, একদিন তুই তোকেই ভুলে যাবে, একদিন তুই তোকেই ভুলে যাবে। যেন হাজারো নাফরমান, একবার মনেও হয় না। এটা কি জিন্দেগি বলেন? এই জিন্দেগি আর জানোয়ারের জিন্দেগির তফাৎটা কি? একটা সেজদা দিতেও মন চায় না, সকাল থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়তে মন চায় না। আরে তোর মতো নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আছে কে রে? কে রে বলে? আমাদের সন্তানেরা, এদের আমার ঘরে বড় হয়, এরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, এরা আমাদের ভাই, আমাদের চাচা, যাদের মাসের পর মাস, বছরের পর বছর একটা সেজদা জোটে না। অথচ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, সেজদা যার কপালে জোটে না সে শয়তান। আল্লাহ কোরআনে বলছেন ইবলিসের পরিচয়। ইবলিস কে ছিল? আল্লাহ বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত নয়, সেজদা করে নাই যে, আল্লাহ বলে সে হলো ইবলিস, শয়তান। শয়তান। আমি বলছি না আগে তোমার গায়ে লাগুক নয়তো ফিডে লাগুক, আমার সমস্যা নাই। আমি নতুন আসছি না পুরাতন আসছি, আমার বাজান আমি এগুলো হিসাব করি না কোনোদিনও না। চিনি না না চিনি, সব চিনি আমি। কালেমার বন্ধনে আমরা সব পরিচিত, ঠিক কিনা বলেন না? আমরা মুসলমান ইমানদার, আমরা সব এক ঘরানা, ঠিক কিনা বলেন? আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো কালেমাওয়ালা ওই আমার পরিচিত, আর বেঈমান নাফরমান আমার বাপ সে আমার অপরিচিত। নাফরমান অপরিচিত, ইমানদার 7 সমুদ্র 13 নদী ওই পারে সে পরিচিত। এটাই বাস্তবতা। নূহ আলাইহিস সালাম যখন ছেলেটা কেনান কাফের ছেলে ডুবে যায়, কোরআনে আছে সূরা হুদের মধ্যে, যখন সর্বশেষ ছেলেটা ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম চোখের পানি ফেলে আল্লাহকে বলছিলেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি। কোরআনের আয়াত। আল্লাহ এই যে ছেলেটা এটা আমার। কে বলছিল বলেন না? নূহ আলাইহিস সালাম। কে? আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নূহ, আমি আল্লাহ বলছি এটা তোমার সন্তান নয়, বেঈমান ইমানদারের সন্তান হয় না, নাফরমান আত্মীয় হয় না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের সদস্য নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, আর বেআমল নেককারের সন্তান হতে পারে না। ফালা তাসআলনি, আর কখনো আমার কাছে এই নাফরমানের ব্যাপারে কিছু চাইবা না। আল্লাহ নিষেধ করছে, নাফরমানের ব্যাপারে তুই আমার কাছে বাপ হয়ে চাইও না। আর আমরা একটা ওয়াক্ত নামাজ পড়ে না ছেলেটা, একটা ওয়াক্ত। এরপরও এই ছেলে, তার জন্য বাপের জান শেষ,
বিদেশের টেয়া মিলাইতে মিলাইতে, সুদে টেকা লয়, কিস্তিতে টাকা লয়, ফত্তনে টাকা লয়, লোনে টাকা লয়, নাফরমানরে বিদেশ পাঠাইতে হইব। আমার নাফরমান সন্তানকে বিদেশ পাঠাইতে হইব, কারণ আমার আখেরাত লাগবে না, আমার দুনিয়া দরকার। তে বিদেশ গেলে বাইক টাকা পাঠাইবে, আমি বাইক বিল্ডিং করুম, আমি সোফা বানামু, আমি আপেল মালটা খামু, আমি আখেরাত দিয়ে করমু কি? তো ঠিক আছে, খাইতে থাকেন, ফুতেও খাক, আমনেও খান, খাইয়া দাইয়া যে দূর খাইতেন পারেন। কবরে গেলেই বুঝবেন, হাসরে গেলেই বুঝবেন আমনে কদ্দুর লাভ হইছে, আমনের ফুতের কদ্দুর লাভ হইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার বাপ, আসলে শুধুমাত্র নজরের বরকত বলতে গিয়ে কথাগুলো বলছি। সব সময় সন্তানকে দিনদার বানাইতে হইলে, নিজেকে নেককার বানাইতে হইলে বেশি থেকে বেশি আল্লাহর নেক বান্দাদের সাহচর্যে সময় কাটাইতে হবে। এমনি পারতেন না, ছোট্টবেলার থেকে ফিকির থাকতে হবে যে আমার সন্তান নেককারদের সাথে থাকবে। হাঁটতে চলতে মৌলবীর গায়ের পাঞ্জাবিও আর বেডিতের টাইট বোরকা আর পাঞ্জাবি একরকম টাইট, এটা টাইনা খুলুন জানে। আমি একবার একজনরে বললাম, ভাই আপনা করে দেখা আমার নবীজির সাহাবীদের কথা মনে হয়। একবার কইলামারি কয়েকটা লোকেরে আমার পরিচিত তাকে পাঞ্জাবি দেখে কইছি। আমি বললাম, রাসূলের সাহাবীরাতে শুনছি, কিতাবে পড়ছি, অভাবের কারণে তালি দিয়ে দিয়া জামা পড়ছে, আপনারা সেই সুন্নত সাহাবীদের জিন্দা করছেন। আপনারা এখন টেইলারের দোয়ানের সিরা সিরা কাপড় তালি দিয়া দিয়া 18 কিসিমের তালি দিয়ে এখন এটারে বানাইছে পাঞ্জাবি। আছে না এরকম? কি এটা? এটা কি? 3 মিনিটের গজলে গজল গাইছে যে দূর, জামার ডিজাইন দেখাইছে তার থেকে বেশি। আমাদের কুমিল্লার হুজুর আল্লামা নুরুল হক দামাত বারাকাতুহু, কুমিল্লার মুরব্বী হুজুর বলে, যেখানেই সুরের ঝংকার ওঠে সেখানেই শয়তান তার সাথে বুকের উপরে কান্দে বৈশা এমনি এমনি শয়তান তার পাও দিয়া বাধ্য তাল উঠায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আপনারা মেহেরবানি করে দয়া করে এই মোবাইলের আসক্তি, মোবাইলের এই নেশা, আলেমে দ্বীন যারা, তালেবে ইলম যারা, এক ভাই হাতে ধরে বললাম, পায়ে ধরে বললাম, ছেড়ে দেন, নারে আপনিও টিকবেন না, মাদ্রাসাও টিকবে না, দেশও টিকবে না, জাতিও টিকবে না। একদিন সব ধ্বংস কইরা সবাই উপলব্ধি হবে ঠিক, কিন্তু সেদিন আর বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ওলামায়ে কেরাম, তালিবে ইলম এবং উঠতি বয়সের নওজোয়ান, তরুণ এবং যুবক বয়সী আলেম যারা হইতেছে কিংবা হইছে, তারা ওলামায়ে কেরামের সরাসরি বয়ান শোনা বর্তমানে খুব বেশি দরকার। এটা আমার অভিজ্ঞতা। দুঃখের বিষয় হলো নওজোয়ান আলেমও মনে করে ওয়াজ যা শুনবার মোবাইলে শুনবে, শুনে না, যেমন না জুমার বয়ানের জন্য বা বিভিন্ন সময়ের নসিহতের জন্য, কিন্তু শুনে মোবাইল দিয়ে। আপনি তাকে 12 ঘন্টা মোবাইলের সুযোগ দিবেন, সে রাজি, কিন্তু 1 ঘন্টা কোরআন শরীফ পড়তে বলবেন সরাসরি, রাজি না। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়তে বলবেন, রাজি না, ধৈর্য কুলাবেন। এই গাফলতির পরিণতি সীমাহীন। এটা সুখ বয়ে আনবে না, আমি বললাম।
মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি হারদুই হযরত বলতেন আলেমদেরকে যে মাওলানা সাহেবরা যেই মাদ্রাসায় আপনি খেদমত করেন, পড়ান, যদি আখিরাতের চিন্তা নাও করেন, কমপক্ষে এতটুকু মনে রাখেন এটা আপনার জরিয়ায়ে মাআশ। এই প্রতিষ্ঠানটা টিকে থাকার উপরে, পড়ালেখা চালু থাকার উপরে আপনার মাসের শেষে অল্প হোক কিছু বেতন, সেটা সামান্যই হোক। এখন সেটা যদি আপনার এই জায়গাটা টিকেই না থাকে, নাই চলে, তা আপনার এই উপার্জনের এই সামান্য মাধ্যমটা কোত্থেকে আসবে? মাদ্রাসা বদলাইয়া কয়টা বদলাইবেন? কয়টা মাদ্রাসা বদলাইবেন? প্রতি বদলানিতে 200 টাকা 200 টাকা করে বেতন বাড়বে। এরপরে কি হবে? এজন্য দুঃখের বিষয় হলো অধিকাংশ নওজোয়ান, তার কথা হলো আমি মেহনত করব না, আমার বিনা মেহনতে আপনি আমারে পয়সা বাড়াই দিবেন নিসান, নাইলে আমি আরেকখানে যাব। কেন? আপনি মেহনত করেন, আপনি একটু পরিশ্রম করে কোমর বান্ধা নামেন। আমাদের ফেনী জামিয়া রশিদিয়ার ওটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা, ফেনী জামিয়া রশিদি, 8000 ছাত্র এই মুহূর্তে, 8000 কওমি মাদ্রাসা। দাওরা হাদিস নাই, এখনো খুলে নাই, মেশকাত পর্যন্ত। 8000 ছাত্র, 250 মতো উস্তাদ, কি বিশাল বড় ব্যবস্থাপনা। কিন্তু উনি প্রথম পাকিস্তান থেকে পড়ালেখা করে এসে 2টা বাচ্চাকে মসজিদের মক্তব ঘরে বসাইয়া পড়ানো শুরু করছেন। আজকে সেটা 20 বছরের ব্যবধানে, 25 বছরের ব্যবধানে বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদ্রাসা। জেনারেল শিক্ষিত অসংখ্য গুণী মানুষ ওই প্রতিষ্ঠান দেখতে যায়। আপনারা কেউ দেখে আইসা ভুল হইলে আমার জানায়, বলিয়া আমি আপনার আসা যাওয়ার ভাড়া ফেরত দেব। তাইলে আলেমে দ্বীনের জিম্মাদারি কি? অন্ধকারের মধ্যে আলো জ্বালানো, আগাছাকে পরিষ্কার করে ফলদার গাছ লাগানো। কথা তো ছিল এই জন্য ভাইয়া আমার কথা স্পষ্ট, আমি পরিষ্কার বলতে চাই। অনেক সময় কেউ বলে, মনে করে হুজুর আলেমদেরকে শুধু আলাদা বললে ভালো ছিল। আলাদা বলার জন্য তো পাই না, আলাদা একটু বলার জন্য বললে ওনার ব্যস্ততা, বুঝেন না? কিন্তু মোবাইল টিপতে কোনো অসুবিধা নেই, মোবাইল টিপার জন্য ওনার অবসর আছে। এই জন্য আমার এটা কলজার ব্যথা। আমার গায়ে, কারো গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক, আমার এটা কলিজার, আমি এটা হজম করতে পারি না। এখন আমি এই মসজিদে ঢুকছি, এই মাদ্রাসার মসজিদে, এখন সেই ঢুকেই প্রথম দেখছি কমপক্ষে 8-10টা ছেলে কোনার বসে মোবাইল টিপতেছে। এখন হুজুর আমি এখন দেখছি, আমি উঠাইছি দমকাইয়া। এবার একটা ছেলের মাথা টুফি নাই, আরে জিজ্ঞেস তোমার টুফি কই? হেতে টুফি কই? হেতে রাজন আওয়ারা তো বুঝছে না টুফি কি রে কয়। টুফি হে মনে হচ্ছে, টুফি মনে লুঙ্গি রে কয়। এজন্য দোস্ত, উঠতি আলেম যারা, মানে নওজোয়ান, তাদের প্রতি আমার কোনো দুশ্মনী নাই, তারা আমার স্বপ্ন। আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আলেম আমাদের সাথে দিনই কাজ করে। কিন্তু আমার প্রশ্ন শুধু এটাই, ইন্তেজাম যাদের, তারাও শোনা দরকার। আল্লামা শায়েখ সাজিদুর রহমান আমার চোখে দেখা মানুষ,
চোখে দেখা। 1992-93 সালে হুজুরে এই মেড্ডা পীর বাড়ি, বললাম না একটা হুজুরা ছোট্ট কামরা ইমাম সাহেবের, ওইটার মধ্যে বসে উনি মাদ্রাসাটা শুরু করছে। সেই মানুষটা তাহলে 92 থেকে ধরলে 2000 পর্যন্ত কত বছর? হ্যাঁ 8 বছর ধরেন, আর এদিকে 22 বছর, 30 বছরের ব্যবধানে আজকে সে সারা পৃথিবীর আলোচিত মানুষ।